মা, আজকে জুমার নামাজ শেষে কয়েকজন মুসল্লি বলছিলেন মুন্নার আব্বাজান মারা গেলেন, তার তো কুলখানি করা হয়নি। কি করা যায় মা? এখন তো আমাদের হাতের অবস্থা ভালো না, তবুও দেখো মা কি বলে। এসব বললে তো আর হবে না। তোমার বাবা মারা গেছেন, লোকজন না খাওয়ালে মানুষও খারাপ করবে। মুন্নার মা, মুন্নার মা বাড়িতে আছো? আসেন চাচাজান, ভেতরে আসেন। মা বাড়িতেই আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। মুন্নার মা, আজ জুম্মার নামাজ শেষে মুসল্লিরা ভাইয়ের কুলখানির বিষয়ে বলা বলি করছিল। সবাই চল্লিশা খাওয়ার আশা করে আছে। আমি অবশ্য মসজিদ কমিটির সাথে এ বিষয়ে কথা বলেছি। ওরা 1020 টাকা অনুদান দিতে চেয়েছে। গ্রামের লোকজন সহ আত্মীয় স্বজন মিলে প্রায় 250 লোকের খাওয়ার আয়োজন করতে হবে, যাতে প্রায় লাখখানেক টাকা খরচ হবে। আমারও হাতের অবস্থা ভালো নেই। ধার স্বরূপ আমি 1010 টাকা দিতে পারবো। আমার ছোট বোন বেলি 5,000 টাকা দিতে রাজি হয়েছে। বাকি টাকা যে করেই হোক ব্যবস্থা করতে হবে। বাকি টাকার ব্যবস্থা আমি করব। ভাইয়া, এত টাকার ব্যবস্থা তুমি কি করে করবে? যে করেই হোক টাকার ব্যবস্থা করব, তোরা চিন্তা করিস না। আগামী বুধবার ভাইয়ের মৃত্যুর 40 দিন পূর্ণ হচ্ছে। ওই দিনে কুলখানির ব্যবস্থা করলে কেমন হয়? মুন্না, তুই কি বলিস? চাচাজান, তাই করেন। তাহলে ওই কথাই রইল। আমি এখন আসি মুন্নার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি খেয়েছেন? এই তো খাবো, তুমি খেয়েছো? হ্যাঁ আম্মা, আমি খেয়েছি। রান্না ভালো হয়েছে তো বাবা? আমার কাছে ভালোই মনে হয়েছে, তবে কেউ কেউ খাওয়ার পরে বলেছে গোস্তের মধ্যে হাড্ডি বেশি ছিল আর ঝোল বেশি হয়েছে। শোন বাবা, খাইয়ে মানুষকে সন্তুষ্ট করা বড় কঠিন। তবে সব মানুষ একরকম হয় না। কেউ কেউ নিশ্চয়ই খেয়ে খুব খুশি হয়েছেন। আম্মা, মহাজন বকেয়া টাকার জন্য লোক পাঠিয়েছে। বকেয়া টাকা না দিলে নতুন করে বাকিতে মাল দেবে না বলে জানিয়েছে। মহাজনের কত টাকা বকেয়া আছে? তা প্রায় 20,000 টাকা হবে। দোকানে নতুন মাল তুলতে না পারলে সামনের দিনগুলোতে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। হতাশ হয় না বাবা, মুখ দিয়েছেন যিনি, আহারও দিবেন তিনি। মুন্নার মা, মুন্নার মা বাড়িতে আছো? আসসালামু আলাইকুম। ভেতরে আসেন চাচাজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা কেমন আছো মুন্নার মা? আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই আছি চাচাজান।
তোমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসার অবস্থা বেশি ভালো না চাচাজান। মুন্না বলছে মহাজন বকেয়া টাকার জন্য চাপ দিচ্ছে। মুন্নার আব্বার কুলখানি অনুষ্ঠানে তো অনেক টাকাই খরচ করে ফেলেছো। এত অসুবিধার মধ্যে কুলখানি অনুষ্ঠানের কি প্রয়োজন ছিল? আসসালামু আলাইকুম দাদাজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো দাদা ভাই? আল্লাহ তাআলার রহমতে ভালো আছি দাদাজান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চাচাজান, কুলখানি অনুষ্ঠান না করলে মানুষ নানা কথা বলতো। এও শুনেছি কুলখানি অনুষ্ঠানে লোকজন খাওয়ালে মৃত ব্যক্তির আত্মা শান্তিতে থাকে। তাই ধার দেনা করে হলেও কুলখানি অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। নাউজুবিল্লাহ, কি বলছো মুন্নার মা? কে তোমাকে এসব কথা বলেছে? যত সব বেদাতি কাজকর্ম। গত জুম্মায় আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে রাইহান কাকা ইমামতি করেছেন। তার কাছ থেকেও জেনেছি কুলখানি করা নাকি সোয়াবের কাজ। আস্তাগফিরুল্লাহ, রায়হান বলেছে এই কথা? জি দাদাজান। আমার ছেলের এমন বলাটা ভুল হয়েছে। আমি ওর হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনি ক্ষমা চেয়ে আমাদের অপরাধী করবেন না চাচাজান। ভুল তো মানুষই করে। রাইহান ভাইয়ের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। গ্রামের অনেকেই তো এমন কথা বলেছেন। দেখো মুন্নার মা, আমাদের সমাজে এখনো অনেকে না জেনে অনেক ভুল কথা বলে, অনেক ভুল কাজ করে। এখন সময় হয়ে এসেছে এসব ভুল থেকে নিজেদের শুধরে নেওয়ার। আমি আমাদের সমাজের সকলকে কুলখানির বিষয়টি নিয়ে সঠিক ব্যাখ্যা জানিয়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ আপনার সহায় হন। মুন্নার মা, তুমি জেনে রেখো, কুলখানি অনুষ্ঠান করা বা মৃত ব্যক্তির নামে অনুষ্ঠান করে লোকজনকে খাওয়ানোর মতো এমন কোনো নির্দেশনা ইসলামে নেই। এমনটি করলে তা বেদাতের পর্যায়ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়ে বোঝার তৌফিক এনায়েত করুন। আমি এখন আসি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।